নবদ্বীপে পরিবর্তন সংকল্প মঞ্চে মিঠুনের গর্জন, তৃণমূলকে উৎখাতের ডাক, কর্মীদের ঐক্যের বার্তা। শনিবার নবদ্বীপ বিধানসভার ভালুকায় বিজেপির উদ্যোগে আয়োজিত হল পরিবর্তন সংকল্প যাত্রা। এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী। সভাকে কেন্দ্র করে সকাল থেকেই এলাকায় বিজেপি কর্মী সমর্থকদের তৎপরতা ছিল চোখে পড়ার মতন। এদিনের সভায় মিঠুন চক্রবর্তী ছাড়াও উপস্থিত ছিলেন নদিয়া দক্ষিণ জেলার সভানেত্রী অপর্ণা নন্দী সহ জেলা, রাজ্য, স্থানীয় স্তরের একাধিক নেতৃত্ব। সভা মঞ্চ থেকে একের পর এক বক্তারা শাসক তৃণমূল কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করেন। নিজের বক্তব্যে মিঠুন চক্রবর্তীও তৃণমূলের বিরুদ্ধে সরব হন। পাশাপাশি তিনি দলীয় কর্মীদের উদ্দেশ্যেও বার্তা দেন, গোষ্ঠী কোন্দল ভুলে আগামী নির্বাচন পর্যন্ত সবাইকে একসঙ্গে কাজ করতে হবে এবং ঐক্যবদ্ধভাবে নির্বাচনে ঝাঁপিয়ে পড়তে হবে। এছাড়াও চলতি বছরে রাজ্যের বিভিন্ন প্রান্তে সরস্বতী পুজোয় বাধা দেওয়ার যে অভিযোগ উঠেছে সেই প্রসঙ্গ তুলে শাসক দলকে নিশানা করেন তিনি। সভাস্থলে মিঠুন চক্রবর্তীকে এক নজর দেখার জন্য এবং তার বক্তব্য শোনার উদ্দেশ্যে জনসমাগম ছিল যথেষ্ট উল্লেখযোগ্য, যা রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্য তৈরি করেছে। আমাদের মধ্যে নবদ্বীপ বিধানসভা পরিবর্তন সংকল্প যে সভা, সেই সভা আমাদের মধ্যে ইতিমধ্যে আপনারা সকলে জানেন, আমাদের সকলের প্রিয় নেতা কেন্দ্রীয় কর্মসমিতির তিনি সদস্য হয়েছে। এটা আমাদের বাংলা, এই আমাদের বাংলা যেখানে একটা ছোট মেয়ে দুর্গা মায়ের গান গেয়েছে, তাকে ধমকি দেওয়া হয়েছে তুমি এখানে গান গাইবে না। আনন্দ ফকিরের ফাংশনে গান গেয়েছে, তাকেও ধমকি দেওয়া হয়েছে তুমি মায়ের গান করবে না এখানে। বিপদ আসছে ওখানে, যখনই কোনো কথা একটুখানি যদি কথা বলতে চাইবে দাও বলে তো বিজেপি, আমি বলে মানুষ গর্বিত, মায়ের প্রাউডলি গর্বের সাথে বলি আমি সনাতন, বুক চাপড়ে বলি আমি সনাতন। আপনারা সবাই বুক চাপড়ে বলবেন আমরা সনাতনী, আর সনাতনীরা যতক্ষণ না পিঠ দেওয়ালে থেকে যাচ্ছে। নাম তুফান, বছরে এক আধবার আসি, যখন আসি তখন প্রবল ঘটে, আর যখন যাই যারা নিজেকে ভগবান মনে করে তারা নিজের অস্তিত্ব খুঁজে বেড়ায়। জয় হিন্দ, বন্দে মাতরম।